কি বলছো প্রভু? হঠাৎ করে তোমার কি দেরি হয়ে গেল? হঠাৎ করে জন্ম নিয়েছি বেশি। বেশ বেশ, বিদ্যুৎটা পড়াশোনা করছে। তবে এই বেদির ওষুধ কোথায় আছে? আমাকে ঠিকানা বলে দাও। নিমাই বলছি, প্রিয়ে, আমার এই বেদির ওষুধ এই নদিয়ার বাজারে কোথায় নেই। তবে তবে তোমার এই বেদির ওষুধ কোথায় আছে? আমাকে বলতে ঠিকানাটা বলে দাও। তাই নিমাই বিদ্যুৎটাকে বলতে ঠিকানা বলছে। কি বলেছে? ওহো নোরা গারে দেহে জেলাও থানা কোথায়? একদম নিমাই বলছে সেই পথে কাল নাগিনী মায়া নাগিনী আছে। ও প্রভু, সেই কাল নাগিনী মায়া নাগিনী কি করে গো? ও ধানের সামনে করে কি হয়? ও প্রভু, বিষের জ্বালায় প্রাণ চলে যায়। ও প্রভু, তার প্রতিকার কি প্রভু? দূরি বাঁধতে হয়। প্রভু, সেই দূরি কে বেঁধে দেয়? একদম মাই বলছে দূরি বেঁধে দেয়
চায় না, সে চায় শুধু মনমনি, সে চায় শুধু মনমনি। তাই তো বিষ্ণুপ্রিয়া করবে বলছে, বেশ প্রভু বেশ, তবে আমার মনমনে দিয়ে ওই তোমার কতকে আমি আনতে যাবো, তোমার কতকে আমি আনতে যাবো। মায়ের বলছে, কি বললে কি বললে? আরে তোমার মনমনে যে একবার আমাকে দান করেছ, দান করা বস্তু কি পুনরায় দান করা যায়? সেই কথা শুনে বিষ্ণুপ্রিয়া করবে বলছে, না না প্রভু না, তোমার কতকে আমি আনতে পারবো না, তোমার কতকে আনতে পারবো না, ওই তোমার কতকে তুমি আমায় কথার ছেড়ে বিদায় দিয়েছে, বিষ্ণুপ্রিয়া আমায় কথার ছেড়ে বিদায় দিয়েছে। এবার আমি ওই মায়ের কাছ থেকে বিদায় নিই, আমি সন্ন্যাসে যাত্রা করেছি। ওই সময় বিবেক এসে বলছে, পরে কি করি বিষ্ণু প্রিয়া নিমাই জানকে অনেক রাত হয়েছে, চলে আমরা শয়ন মন্দিরে যাই। এই কথা বলে নিমাই আবার আস্তে আস্তে শয়ন মন্দিরে উপস্থিত হলেন। এই শয়ন মন্দিরে উপস্থিত হয়ে নিমাই পালঙ্কের উপর বসে ভাবতে শুরু করেছেন, হায় রে আমি যে এই নদিয়াবাসীকে যুববিদ্যা নিয়োজিত করতে হবে, তা না হলে আমি সন্ন্যাসী হতে পারবো না। তাই তো নিমাই যুগমায়াকে আহ্বান করলেন, সঙ্গে সঙ্গে যুগমায়া সে বলছে, কি প্রভু এত রাতে কেন তুমি আমাকে স্মরণ করছো? নিমাই বলছে, যে যুগমায়া তোমার যুগপরে সমস্ত নদীবাসীকে যুবনিদ্রায় নিবৃত্ত করে দাও, আর সেই সুযোগে আমি দেহের সমস্ত অলঙ্কার আবরণ দেখে ওই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি সন্ন্যাসী যাত্রা করব। সেই কথা শুনি যুগমায়া বলছে, বেশ প্রভু আমি এই সমস্ত নদীবাসীকে যুবনিদ্রায় নিবৃত্ত করে দিচ্ছি। সেই সুযোগে নিমাই দেহের সমস্ত অলঙ্কার আবরণ ওই পালঙ্কের উপর বসে, পালঙ্কের উপর রেখে নিমাই শয়ন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছেন। আরে তাকিয়ে আছেন বিষ্ণুপ্রিয়ার দিকে, আস্তে আস্তে শয়ন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছেন। মায়ের কথা মনে পড়ে নিমাই ভাবা Bye.
प्रभु